পুরুষ আটকায় শেষ বয়সে, যখন তার আর গতি থাকে না। ছেলেমেয়েরা বড় হয়ে যার যার জীবন গড়ে নেয়। পুরুষ শেষ বয়সে বউয়ের নামে তখন একটা বাড়ি করে, কিংবা একটা ফ্ল্যাট করে, একটা গাড়ি কেনে, ব্যাংকে টাকা জমিয়ে রাখে। পোস্ট অফিসের $1,50,000 তখন বউয়ের নামেই থাকে। ব্যাংক ব্যালেন্স, পেনশনের টাকা তখন আর নমিনি নয়, একদম বউয়ের নামেই জমা রাখে। অথচ যৌবনে এতে ছিল বড্ড ভয়, বউ যদি তার টাকা নিয়ে অন্য কারোর সঙ্গে চলে যায়। তাই বৃদ্ধকালে পুরুষ আটকায় বউয়ের আঁচলে, যখন তার বাবা মা পৃথিবীতে থাকে না, ভাই বোনরা তাদের সংসারে ব্যস্ত হয়ে যায়। আর এই পুরুষগুলাই না মা বাবা ভাই বোনদের কথা, স্ত্রীদেরকে মানসিক টর্চারে রাখে। বিয়ের পরেও এরা মা বাবা ভাই বোনের কথায় চলে। অন্য মেয়েকে নিয়ে এসে তাকে ঝাড়ু পিটা জুতা পিটা করে। পিটা মানে হচ্ছে মানসিক টর্চার। একটা আছে শারীরিক টর্চার, আর একটা আছে মানসিক টর্চার। আপনি শারীরিক টর্চার যেটা আপনার, সেটা আপনার গায়ের উপরে ব্যথা পাবেন, কিন্তু মানসিক টর্চার যেটা, সেটা আপনার মনে লাগবে, বুকে লাগবে ব্যথা। এখন আপনারাই বলুন কোনটা বেশি ভালো, মানসিক টর্চার না শারীরিক টর্চার? আমার মতে কোনোটাই ভালো না। যেই পুরুষ স্ত্রীকে নিয়ে সংসার করবে, যাকে নিয়ে সংসার করবে, যে তার সংসারটাকে আগলে রাখবে, তাকে সন্তান জন্ম দিবে, সে কেন স্ত্রীর গায়ে হাত তুলবে অথবা মানসিক টর্চার করবে? বাবা মা জীবিত থাকলে কোনো পুরুষই স্ত্রীর মান সম্মানের প্রতি সচেতন থাকে না। তখন তারা চিন্তা করে, বউকে বেশি ভালোবাসলে সমাজ যদি তাকে নিন্দা করে, মা বাবা ভাই বোন যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয়। তারা বিয়ে করার পরেও কিন্তু তাদের মা বাবা ভাই বোনই তাদের আপন থাকে, তাদের কথা মতোই কিন্তু তারা চলে। অথচ সংসারের বড় ভাই কিন্তু সে, অন্যরা তার ছোট ভাই বোন। ছোট ভাই বোনদের কাছ থেকে জুতা পেটা খেলেও সেই পুরুষ কিন্তু কখনো বউয়ের কাছে বলবে না, সে কিন্তু বউকে অসম্মান করবে। পুরুষ আটকায় যখন স্ত্রী ছাড়া তার আর কোনো অপশন নেই, কোনো অপশন থাকে না। যৌবন থাকতে বউকে বলে, আমার কোনো কিছুই তোমার নয়, এটা আমার ঘর, আমার সংসার, আমার সব কিছু। তাহলে স্ত্রী এত বছর ধরে কী করেছিল? কার সংসার করেছিল? কাকে সকাল থেকে রাত পর্যন্ত রান্না করে খাইয়েছিল? কার সন্তান জন্ম দিয়েছিল পেটে ধরে? আর বৃদ্ধ বয়সে বলে, আমার সব সম্পদ তোমার। বোকা পুরুষ, এটা বোঝে না। যৌবনে যার সাথে গভীর প্রণয় হলো না, বৃদ্ধ বয়সে তাকে আটকিয়ে কী লাভ? বৃদ্ধ পুরুষটির সাথে তার স্ত্রীরও তখন এক পা কবরে। স্বামীর যখন বৃদ্ধ হয়ে যায়, তখন স্ত্রীরও তো বয়স অনেকটাই বেড়ে যায়। স্ত্রীর বয়স তো আর কমেনি, স্বামীর সাথে সাথে স্ত্রীর বয়সও তো বেড়েছে। এত সম্পদ দিয়ে স্ত্রী তখন কি করবে, যেটা যৌবনে পায়নি? বৃদ্ধ বয়সে সে কি করবে টাকা দিয়ে? সে কি করবে জায়গা দিয়ে? সে কি করবে বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে? যার যৌবনে একটা শখ পূরণ হয়নি, পুচকা খাওয়ার সময় হয়নি, কাঁদতে কাঁদতে সারা রাত কেটেছে। তাই সময় থাকতে নিজের বউকে ভালোবাসুন। হ্যাঁ, নিজের বউকে ভালোবাসুন, মূল্যায়ন করুন। ভালোবাসতে না পারলেও অন্তত একটু সম্মান করুন।